সে সন্দীপ মুখ খুললো, এটা অনেক আগে দরকার ছিল। কিন্তু ঠিক আছে, সন্দীপ যে সময় যেটা ভালো বুঝবে নিশ্চয়ই করবে। তো বুঝতে পেরেছ ফ্ল্যাটের টাকা কোথা থেকে আসছে। হ্যাঁ, আজকে সন্দীপ পুরোটা বলে দিয়েছে। তোমাদের বলবো মা শব্দের কলঙ্ক, ছেলের কোনো খোঁজই নেই। সে নাকি সিঙ্গেল মাদার হবে। সে তোমাদের বলে গেছিলাম না যে 2 দিন হয়ে গেছে, এবার আবার ছেলেকে বিক্রি করতে বসবে। তাই আজকে আবার ছেলেকে বিক্রি করতে বসে গেছে। সিঙ্গেল মাদার, সে ডিভোর্স চায় না। নতুন ছক। আর সন্দীপ আজকে একদম আসল সত্য বলে গেছে। চলো তোমাদের অনেক কিছু বলবো। অনেকে বলছে কেস করলো না কেন সন্দীপ, সোনা নিয়ে এসছে। তোমাদের বলেছিলাম না এটা পূর্ব পরিকল্পিত, আর এর মধ্যে মাও আছে। আর তোমাদের যেদিনকে রাত্রিরে 17ই আগস্ট বেরিয়ে এসেছিলো তার 2 দিন আগে একদিন আগে মা চলে গেছিলো কৃষ্ণনগরে মামার বাড়িতে। মা সেখানেই ছিল এবং পরের দিন যখন মেয়ে বেরিয়ে যায় তখন মা সঙ্গে সঙ্গে টোটো নিয়ে ভাইকে নিয়ে চলে আসে টিনুকে নিতে। তাহলে এটা পূর্ব পরিকল্পিত না? এখন ক্রমশ প্রকাশ হচ্ছে। অনেক আগে বলে গেছিলাম টিনু পূর্ব পরিকল্পিত এবং মা এখানে যুক্ত আছে। মা যখন আগের দিনই এসছে, এর আগেই আমি বলে গেছিলাম সোনাদানা তখনই পাচার হয়ে গেছে, সোনাদানার ডকুমেন্টস তখনই পাচার হয়ে গেছিলো। তারপরে টিনু, তারপরেও তার জামা কাপড় আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে না যে টিনু খালি হাতে এসছে না, সম্পূর্ণ গুছিয়ে, ইভেন সন্দীপের ডকুমেন্টস পর্যন্ত নিয়ে বেরিয়েছে। তাহলে বুঝতে পারছো কতটা সুপরিকল্পিতভাবে বাড়ি থেকে বেরিয়েছিল। সেটা তো আস্তে আস্তে সম্পূর্ণ পরিষ্কার। আর এখন বলছে সিঙ্গেল মাদার। ঠিক আছে টিনু, কতবার আজকে ঠিক আছে বলেছিস? একটুখানি গুনিস তো, আমি গুনে শেষ করতে পারলাম না। ঠিক আছে, তো চলো ঠিক আছে, আমি এবার আজকে বলবো কিছু কথা কারণ সন্দীপ অকৃতজ্ঞ না, সত্যিটা একদম সর্বসমক্ষে নিয়ে এসছে। আরও প্রমাণ চলে আসবে। তো চলো আজকে মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অবশেষে সন্দীপ মুখ খুলে দিয়েছে, পরিষ্কার হিসাব দিয়ে দিয়েছে। পরিষ্কার জানি টিনু এইটা নিয়ে বসবি যখন প্রমাণ নিয়ে বসবি। আর সন্দীপ যখন বলছে নিশ্চয়ই ওর কাছে প্রমাণ আছে, কারণ ভিডিওগুলো আছে। তোর কি আছে, কি ছিল সোনাদানার এখন দাম 15 লাখে 3 লাখ তোর, 12 লাখ সন্দীপের। অবশ্যই অনেকে বলছে হিসাব দিতে, অবশ্যই সোনার যা দাম অবশ্যই সন্দীপ হিসাব দেবে। হয়তো 19-20 হবে, অ্যাপ্রক্সিমেট বলেছে 12 লাখ টাকা। তাই তো বলি, তাই যে এত তাড়াতাড়ি একটা ফ্ল্যাট কেনার বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার এবং ভবিষ্যতে ফ্ল্যাটটা নিয়ে নেবো এরকম অঙ্গীকার করা, 2 লাখ টাকার ফোন কেনা, এত লাফা ঝাপা, এত তাড়াতাড়ি মানুষের কাছে পয়সা না হলে হয়? সন্দীপ কিন্তু এটাও বলল, আর ফিক্সডের টাকা মানে আর টাকা পয়সার কথা তো ছাড়ো, তার মানে যে টাকা পয়সাগুলো ওর নামে ছিল সেইগুলোও ওর কাছেই আছে, নিয়ে গেছে। সন্দীপ কিন্তু আজকে বলে দিল। সন্দীপ আজকে যেগুলো বলেছে পারলে সেগুলোর উত্তর দিবে প্রমাণ সহ। কারণ তুই একটার পর একটা দিনের পর দিন মিথ্যে চারিতা করে এসছিস। তুই বলেছিলি তুই কিচ্ছু নিয়ে যাসনি, 2 টাকাও নাকি তোকে দিত না। তাহলে তোর অ্যাকাউন্টে টাকা গেল কি করে? সেই টাকাগুলোর কি হলো? সন্দীপ এখনও সেই 5 লাখ টাকা নিয়ে মুখ খোলেনি। জাস্ট আজকে একটুখানি বলল যে টাকার কথা তো ছাড়ো। হ্যাঁ, সবাই বলেছে সন্দীপের কমেন্ট বক্সে বলেছে যে টিনুর জন্য নাকি আজকে সন্দীপ করে খাচ্ছে। তাই সন্দীপ আজকে পরিষ্কার বলে দিল, কারণ ও অকৃতজ্ঞ না। ও বলেই দিল ওর দিদির জন্য ও আজকে এই জায়গায়। একদম বাস্তব কথা। আর ওর জন্য আজকে তুই এই জায়গায়। তোর পরিবার যে মুখ বেঁচে খাচ্ছে না, তার জন্য সন্দীপের বউ পরকিয়া করে চলে গেছে। সন্দীপ দেখ নির্দ্বিধায় বলে দিল যে আজকে আমি যে জায়গায় অতীতে বলেছি, বর্তমানে বলছি, ভবিষ্যতেও বলবো, এটা পুরোটা আমার দিদি ডিজার্ভ করে। হ্যাঁ, তার মধ্যে ক্রিয়েটিভিটি নেই? অবশ্যই আছে। অনেক ব্লগারের কাছের মানুষরা ভিডিও করে, কিন্তু তাদের ভিডিও এতটা ডেভেলপ করে না। কিন্তু সন্দীপের দিদির তো একটা আছেই, ফেস ভ্যালু তো আছেই, কিন্তু সন্দীপেরও কিন্তু ক্রিয়েটিভিটি আছে। ওর চেষ্টা করেছে নিজেকে মেলে ধরার, নিজের প্রত্যেকটা ব্লগিংয়ে নিজের ব্লগিংগুলো, নিজের জীবনের ডেলি রুটিনগুলো তুলে ধরার। হ্যাঁ, এবার বলি, টিনু করেছে কাজ, টিনু ব্লগিং করেছে, তোকে প্রায়োরিটি দিয়েছে সন্দীপ, তোকে প্রথমে প্রায়োরিটি। সব পুরুষরাই ভালোবাসার মানুষ তার বউ হয়, বউকেই দেয়
প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা রিলস দেখলে বোঝা যায় সন্দীপ পুরোটাই প্রায়োরিটি দিয়েছে। সন্দীপের কোনো ক্রিয়েটিভিটি ছিল না। এই যে বড় বড় সিনেমা হয়, এই যে বলছি, এই যে বড় বড় সিনেমাগুলো হয়, সিনেমার পর্দায় শুধু আমরা নায়ক নায়িকাকে দেখি, তার পেছনে কত যে মানুষের কীর্তি আছে। মানে কি করে বলবো, আমার এক বান্ধবী আছে এই লাইনে, সে বলে, দেবশ্রী এই যে সামনে তোরা দেখিস না সিরিয়ালের, এই সিরিয়ালের পেছনে তুই জানিস আমাদের কত কাজ, লাইট ম্যান, জেনারেটর ম্যান, মেকআপ আর্টিস্ট, কত মানুষ কাজ করে, কিন্তু আমরা শুধু ওই মানুষগুলোকে সামনে দেখি। বলো জানিস একটা শট নিতে কত সময় লাগে? আজকের শটটা, কালকের শট, কোন কানেরটা পড়েছিল সেইগুলো দেখার জন্য লোক থাকে। তো সেরকমই কথা, টিনুকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, নায়িকা বানিয়ে দিচ্ছে। আর আজকে যদি নায়িকা না বানিয়ে দিত, আজকে ফ্ল্যাটের দেখতো কি করে, সুখ দেখতো কি করে, আজকে ফ্ল্যাটের জিনিস কিনতো কি করে, যদি সন্দীপ সেই দিনকে ওকে প্রায়োরিটি না দিত। কারণ ও ব্লগিংয়ে দেখিয়েছে, করেছে, তখন তো সন্দীপ ভাবেনি যে 5 বছর বাদে অত্যাচারিত হয়ে পাখি উড়ে চলে যাবে পর পুরুষের সাথে। সন্দীপ এটা ভাবেনি। তো ভাবলে পরে তাহলে তো সেইভাবেই ব্লগিংগুলো করতো। তা সন্দীপের কোনো কীর্তি নেই না, এই যে ভিডিও করা, এডিট করা, থাম্বনেল সেট করা, সেটাকে একটা ভিডিও করতে গেলে যারা ব্লগিং করে তারা জানে, বা যারা ক্রিয়েটার তারা জানে একটা ব্লগিং করতে গেলে কত কিছু মেনটেন করতে হয়। কোথাও ভয়েস দেওয়া, কোথাও ভয়েস কাট আপ করা, কোথাও মিউজিক দেওয়া, কিচ্ছু করেনি সন্দীপ। না, সবটা কি সুন্দর গিয়ে বলেছিল, আমার ফেসটা না দেখিয়ে তো টাইলস বসবে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি সন্দীপের বাড়িতে মার্বেল বসছে এবং সুন্দর করে দোতলা কমপ্লিট হয়ে গেছিল। খুব বড় বুকনি মেরেছিল, সেটা সন্দীপ প্রমাণ করে দিয়েছে। আর সন্দীপও প্রমাণ করে দিয়েছে আজকেও যে জায়গায়, সে তার জন্য তার দিদি অনেকটাই, তার দিদির অবদান অনেকটাই। আমি সবটা বলবো না, 80-20 বলবো, সবটাই দিদির কৃতিত্ব বলবো না। যেটা নাকি টিনু বলেছিল আমার মুখ দেখিয়ে নাকি সন্দীপ বড় হয়েছে। তো আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে সবটা পরিষ্কার যে কার মুখ দেখে কার মুখ কে বেঁচে খাচ্ছে। শুধু সন্দীপকে যারা দোষারোপ করছে না, অবাক লাগে তাদের কথা। সন্দীপ আজকে একটা উদাহরণ দিল না, যে সালমান খান যদি কোনো সিনেমা করে, তারপরে মানে সিনেমা করার পরে সেই প্রডিউসার বা ডাইরেক্টরের সাথে যদি তার না হয়, মানে মনোমালিন্য হয়, তাহলে কি সালমান খানের যে সিনেমাগুলো আছে সেগুলো কি সব বয়কট করা, মানে সেগুলো সব বন্ধ করে দিতে হবে? ঠিক তাই আজকে সন্দীপ যে উদাহরণটা দিয়েছে না, একদম 100-তে 100, একদম তাই। টিনু কাজ করেছে, টিনু ভিলেজ লাইফ সন্দীপে কাজ করেছে, জাস্ট কাজ করেছে। যেমন সন্দীপ কাজ করতো তার দিদির ওখানে কাপড়ের বিজনেসের ওখানে, আমরা দেখেছি সেখান থেকে ফেস ভ্যালু তৈরি করে নিয়ে এসছে সন্দীপ দিদির ওখানে কাজ করতো, সেই জন্য সন্দীপের একটা ফেস ভ্যালু হয়েছিল। টিনুও সন্দীপের কাছে কাজ করতো, তার বিনিময়ে খাওয়া পড়া, তার সুখ স্বাচ্ছন্দ্য যেটা দরকার সবটা দিয়েছে। একদম বাস্তব কথা আজকের দিনে দাঁড়িয়ে বলছি। কারণ কোনো স্ত্রী হলে 5 বছর পরে পরপুরুষের হাত ধরে চলে যেত না, সহধর্মিণী হলে চলে যেত না, চলে গিয়ে বলতো না আমার পেজটা বিক্রি করে খাচ্ছিস। তাহলে এক্ষেত্রে তার জন্য বলবো 5 বছরের জন্য একটা লোক রেখেছিল, যাকে খাওয়া পড়া দিয়ে রেখেছিল, এবং তার ব্যাংক ব্যালেন্স, এবং সর্বোপরি তার 12 লাখ টাকার জিনিসও হাতে নিয়ে চলে গেছে। অতএব তার পুরোটা পারিশ্রমিক তাকে দেওয়া হয়েছে। সন্দীপ যে আজকে কথাগুলো বলেছে, বহুদিন আগে আমি বলে গেছি কথাগুলো, যে টিনু ভিলেজ লাইফস্টাইলে কাজ করতো, আর কিচ্ছু না, পোষাচ্ছে না, চলে গেছে, দ্যাটস অল। এইভাবে নিতে পারো না কেন তোমরা? নিতে পারো না কেন? যে বউটা স্বামীকে, যে মা 2.5 বছরের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে সুখের নীড়ে পরপুরুষের হাত ধরে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কারণ আমরা অনেক ব্লগার দেখি যারা স্বামী স্ত্রী দুজন মিলে ভিডিও করে, আর্ধেকটুকু স্টার্ট করলো স্বামী, শেষ করলো স্ত্রী। আবার কোথাও দেখেছি স্ত্রী স্টার্ট করলো, মাঝখানে ছেলেটার কিছু ইনসাইড আউটই করে। এরকম অনেক আছে 2-3জন মিলে, মানে 2জন মিলে 3-4টে পার্টে এটা ওটা সেটা, আরও 2টো ব্লগারের নাম এখন মনে পড়ছে না, তারাও স্বামী স্ত্রী। স্বামী কলকাতায় আসলো, কলকাতার টুকু স্বামী দিল, বউ ব্যাঙ্গালোরে ফ্ল্যাটে থাকলো, এরকম করে মিলজুল করে ভিডিও। তো এগুলোকে বলে স্বামী স্ত্রী, এগুলোকে বলে ব্লগিং। এখানে বলবে না স্ত্রী তুই তো আমার ফেস বিক্রি করে খাচ্ছিস, বলবে না। তখন যখন সুখভোগ করেছিস, বেড়াতে গেছিস, এই যে সোনাদানা বানিয়েছিস, ভালো মন্দ খেয়েছিস, এই তার বিনিময়ে কাজ করেছিস। একদম পরিষ্কার। সন্দীপ আজকে যেটা বলেছে একদম ঠিক কথা। এইবার বলবো, এই 12 লাখ টাকার হিসাব দিবি।
কারণ সন্দীপ যখন অন ক্যামেরায় সর্বসমক্ষে বলতে পেরেছে, একদমই বাস্তব কথা। তোমাদের বলেছিলাম না, সন্দীপের মাথায় ছিল না, ওই রকম একটা অশান্তি চলছে। আর 17 তারিখ, আগস্টের 17 তারিখ রাতে আমরা ঘটনাটা জেনেছি, কিন্তু তার আগেই প্রচুর অশান্তি হতে 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 17 তারিখে বাস্ট হয়েছে। তার আগে তো সন্দীপের প্রচুর অশান্তি। সন্দীপের কি তখন সময় ছিল যে কোথায় সোনা দানাগুলো আছে সেগুলো সরিয়ে রাখি? তখন একটা ছেলের মাথায় থাকে, কিন্তু যখন সম্বিত ফিরেছে তখন ফাঁকা হয়ে গেছে। কিন্তু যে পরিকল্পিতভাবে বাড়ির থেকে এসছে সে সবটা গুছিয়ে নিয়ে বেরিয়েছে, এবং সেটা প্রমাণ হয়ে গেছে। আর সন্দীপ কিছু বলেনি জন্য আবার রিকভারির দিন ওই রকম ছানবিন করে সমস্ত জিনিস নিয়ে এসছে। কতটা নিচ মানসিকতা হলে এটা হতে পারে বলতে পারো বন্ধুরা? আজকের ডেটে এসে বলছে আমি ডিভোর্স চাই না জন্য কোর্টে যাইনি, আমি সিঙ্গেল মাদার হয়ে বাঁচবো, যেখানে তার সন্তানের জন্য কাস্টাডি কেসই করেনি, যার সন্তানের জন্য তার 11 মাস হয়ে গেছে, কোনো অনুভূতিই নেই। দেখিনি তার বদলে দেখেছি তার খাওয়া দাওয়া, তার উড়ে বেড়ানো, তার আনন্দ করা, তার বেড়াতে যাওয়া, তার ভ্যালেন্টাইন্স ডে মানানো দেখেছি। তার বিনিময়ে সে হঠাৎ 11 মাস বাদে এসে বলছে আমার সিঙ্গেল মাদার, আমি সিঙ্গেল মাদার হতে চাই। আজকে এসে বলছে কিষাণুর জন্য একটা ইংলিশ না অঙ্কের একটা অ্যাড দিচ্ছে। আসলে প্রমোশনাল ভিডিও করতে হবে, কি করতে হবে? সেখানে ছেলেকে বেঁচে খেতে হয়েছে, যেখানে নাকি 5 বছরের আগে কোনো টিউটোরিয়াল রুমে মানে কোচিংয়ে নেয় না। ও নিজেই বললো আমার কিষাণুর বয়স তো 3 বছর, তা 3 বছরের ছেলেটাকে ওকে বিক্রি করে খেতে হয়েছে 5 বছরের, যেখানে ওখানে অ্যাডমিশন হয়, অথচ সে তার 3 বছরের ছেলেটাকে বেঁচে খেলো। একদমই তাই, বেঁচে খেলো। ঠিক এই ওয়ার্ডটা ওর সাথে যায়। ও যদি সিঙ্গেল মাদার বা ও যদি মা নিজেকে বলতো না, তাহলে আমরা ডে 1 থেকে দেখতাম এই সন্দীপের ডকুমেন্টস, ওর ডকুমেন্টস, সোনা দানা, জামা কাপড় এগুলো না নিয়ে এসে আগে যককে ধনটা, আগে রত্নটা, হিরেটা, মানিকটা, ওর জীবনের যে নারী ছেঁড়ার ধনটা, সেটাকে আগে বুকে আগলে সে বেরোতো। তাহলে আজকের দিনে বুঝতাম সে সিঙ্গেল মাদার, সে মায়ের মতো কাজ করেছে। পৃথিবীর রসাতলে চলে যাক, আগে আমি সন্তানটাকে নিয়ে বেরিয়েছি। একটা পশুও যেটা করে, বিপদ বুঝলে আগে তার বাচ্চাটাকে স্থানান্তর করে, তো বিপদই। সেইখানে সে আজকের ডেটে দাঁড়িয়ে বলছে আমি সিঙ্গেল মাদার হতে চাই, আমি ডিভোর্স চাই না। হ্যাঁ, আঙুর ফল না খেতে পারলে কি হয়? আঙুর ফল না খেতে পারলে টক হয়, তাই তো? আঙুর ফল না খেতে পারলে টক হয়। দেখা যাক না তুই কি করবি, তোর বাচ্চা আদেও তোর কাছে যায় কিনা, মহামান্য আদালত এগুলো দেয় কিনা, এগুলো সবটাই প্রুভ করার জন্য করছিস। তুই ফ্ল্যাট নিয়েছিস, অথচ বলছিস ফ্ল্যাটে যাচ্ছিস না। ফ্ল্যাট নিয়েছিস, বাবা দেখালো পাঙাশ মাছ। বন্ধুরা, বাবার ভিডিওতে দেখে আসো, পাঙাশ মাছ বাবা রান্না করেছে, আর ওর ভিডিওতে ডিমের কারি রান্না হলো। কোনটা কবেকার ভিডিও কোনটা? বাবা অসুস্থ অবস্থায় বাবা পাঙাশ মাছের ঝোল করলো, এতে তো দালালদের কোনো এসে যায় না বল? অসুস্থ বাবা রান্না করলো। আর আজকের ভিডিওতে দেখলাম ডিম, তাও একজন কমেন্ট করেছে মা তো ডিম সেদ্ধ খাবে বললো, তাহলে 6টা ডিম কেন? আমি আর একটা সংযোজন করছি, দাদা তো খাবে না, দাদা তো যে বাড়িতে মাল কাটে, মালের কাজ করছে, সেই বাড়িতে খেয়ে আসবে, তাহলে 6টা ডিম কার? বাড়িতে হচ্ছে দাদা, বৌদি, মা, বাবা, ঠাম্মি আর হচ্ছে টিনু, 6 জন। তার মধ্যে সম্ভবত ঠাম্মি ডিম খায় না, 5 জন। আর আমি 6 জনই ধরেই এগোই, 6 জনের মধ্যে মা খাবে হচ্ছে ডিম সেদ্ধ, তাহলে একটা বাদ, কারণ ও তেলে দিয়েছে, একটা বাদ, 5টা। তারপরেও দাদা খেয়ে এসছে, তার মানে 4টে, সেখানে 6টা ডিম। তোর ভিউয়ার্সরা তোকে প্রশ্ন করছে তাহলে 6টা ডিম কার জন্য? আরও 2টো ডিম বা একটা ডিম কে খাবে? প্রশ্ন তোর ভিডিও থেকেই সবাই বলবে, সবাই তোকে প্রশ্ন করবে। আজকে সন্দীপের ভিডিওর উত্তর দিবি। সন্দীপ যে অন ক্যামেরায় বলল 15 লাখ টাকা সোনার মধ্যে 12 লাখ টাকাই ওর সোনা দানা তুই নিয়ে গেছিস, এবং সেটা আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। গলায় হার পড়ছে, কানের বালিটা অন্যের নাম করে কানের দুলটা পড়ছে, এবং ওর কমেন্ট বক্সে কমেন্ট আছে, বলেছে এই সোনা দানা বিক্রি করে ফ্ল্যাট নিচ্ছে, বা এই সোনা দানা বিক্রি করে ওর এই যে যত কাজকর্ম হচ্ছে সমস্তটা, এই যে এত বাহাদুরি, এত কিছু। হ্যাঁ, ওর চ্যানেল থেকে ইনকাম আছে, কিন্তু প্রথম 3 মাসেই তো ইনকাম হয়নি। তারপরেও ও যা খরচাপাতি দেখাচ্ছে, 11 মাসে থেকে 3 মাস বাদ দিলে 9 মাসও না, 8 মাস। 8 মাসে কত লাখ টাকা ইনকাম করেছে ও? কত লাখ টাকা ইনকাম করেছে তোমরা বলতে পারো? কত লাখ টাকা ইনকাম করেছে? উকিলকে পয়সা দিয়েছে, প্রথম প্রচুর উকিল ওর কাছ থেকে পয়সা খেয়েছে, খবর আছে বন্ধুরা। ওর মতো একটা মুরগি পেয়েছিল, উকিল ওকে ধুইয়ে নিয়েছে।
দুয়ে নিয়েছে, প্রমাণের প্রয়োজন নেই, ও নিজে জানে আমি যেটা বলছি ঠিক বলছি। একটা উকিল ওকে দুয়ে নিয়েছে প্রথমের দিকের, তাহলে উকিলকে পয়সা দিতে হয়েছে এবং এখনও দিতে হচ্ছে, এবং প্রত্যেকটা স্টেপে আমরা দেখছি বাবা মার জন্য খরচা না করলে সেখানে ওর বাড়িতে প্রচণ্ডভাবে খরচা করছে। ও ঘনাতে ছিল, প্রমাণিত, ঘনাতে খরচা করছে, এবং বেরোনো, খাওয়া দাওয়া, তার বেড়াতে যাওয়া, এই যে বেড়াতে গেছিল চারজনের পুরো টাকা ও বিয়ার করেছে, পরিষ্কার এটা আমাদের কাছে। তারপরে এই যে খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনাকাটি, কত লাখ টাকা ইনকাম করেছে, তার মধ্যেও ফ্ল্যাট নেওয়া, এবং ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি হয়েছে 11 মাস বাদে এই ফ্ল্যাটটা ও নিয়ে নেবে। সবটা সামনে আসবে। এবার শুনছি যে টিনুর ভিডিওতে ওই ফ্ল্যাট দাদা সামনে এসে স্বামী স্ত্রী দুজন মিলে আপডেট দেবে। দিক টিনু আপডেট দিলে আমিও আপডেট দিয়ে দেবো। টিনু আপডেট দিক, দেখা যাক স্যার কি বলেন, ফ্ল্যাট মালিক কি বলেন টিনুর ফ্ল্যাটে, টিনুর ব্লগে এসে। হতেই পারে তো, কারণ উনি ব্লগিং চ্যানেল খুলতে চলেছে, সেই জন্য প্রমোট করার জন্য টিনুতে এই লোকগুলো দেখাবেই, টিনুর ব্লগে তো দেখাবেই। যদিও এটা শুনলাম যে দাদা আর ফ্ল্যাট মালিক আর মালকিন নাকি টিনুর ব্লগে এসে আপডেট দেবে। দিক আপডেট দিক, আমরাও তো আছি আপডেট দেওয়ার জন্য। দেখি উনি কতটা সত্যের প্রতীক। এখন বলছে চাপদারিওয়ালা মানুষটা অন্য কেউ বাবা মার সাথেই এসেছিল, সবটা প্রমাণ হয়ে যাবে বন্ধুরা। সন্দীপের ফটো পাঠিয়েছিল, আমাদের এই তুলি পাঠিয়েছিল, বলেছে না এই ছেলেটা নয়। তারপরেরটুকু তোমাদের আজকে বললাম না, প্রয়োজনার্থে বলবো ওর সাথে কে গেছিল, কারণ এই মালিকই বলেছে, এই ফ্ল্যাট মালিকই বলেছে। প্রয়োজনার্থে তোমাদেরকে বলবো যে চাপদারিওয়ালা যে ছেলেটি গেছিল সে আদেও কে, সবটা চলে আসবে যদি বেশি খোঁচায়। একজন লিখেছে সন্দীপের কমেন্ট বক্সে, সন্দীপ আজ তুমি যেভাবে মুখ খুলে বললে জাস্ট আউটস্ট্যান্ডিং, খুব ভালো করেছো। আর দিদির কথা যেটা স্বীকার করলে একদমই সত্যকে সত্য বলার দম লাগে। এখানে যেটা বলেছে তার বাংলাটা বললাম, দম লাগে, একদমই তাই। সত্যিটাকে স্বীকার করার দম লাগে, যেটা টিনু আজ পর্যন্ত করেনি এবং আজকের ব্লগেও করেনি। সত্যি বলার ক্ষমতা রাখেনি, যে ও কেন কোর্টে যায়নি। এর আগের দিনও আমরা দেখেছি কোর্টে যায়নি, তার পরিবর্তে সে ঘুরতে চলে গেছিল, সে কোর্টে যায়নি। নিশ্চয়ই কারোর নির্দেশে হচ্ছে এটা, অবশ্যই ওর যে লিগাল অ্যাডভাইজার আছে তারা বলেছে কোর্টে যাওয়ার দরকার নেই, অবশ্যই ওই জন্য যায়নি। দেখা যাক না। একজন লিখেছে ছেলের আশা ছেড়ে দাও, তুমি নিজে ভর্তি হয়ে যাও, মানে টিনুর কমেন্ট বক্সে। এখন তো কথা শুনলে আর ন্যাকামো দেখলে মনে হয় বাবা মায়ের 12 বছরের আদরের খুকি। আগে গায়ে ওড়না দিয়ে কথা বলতে, আর এখন হাত কাটা নাইটি পরে ভিডিও করো, খুব খারাপ দেখতে লাগে। কারণ আগে একজন গৃহবধূ ছিল, একজন ভালো ফ্যামিলির গৃহবধূ ছিল, সেখানে সম্ভ্রম ছিল, সেটা কিছুটা ছিল এই বাড়িতে আসার পরে। এখন 11 মাসে সবটা কেটে গেছে। এখন একটা ব্লগার কিভাবে আসছে ভিডিওর সামনে, ক্যামেরার সামনে, তোমরা দেখেছো একটা ব্লগার, তারপরে ওর গায়ে ছুরি ভরে গেছে, সেগুলো দেখতে বাজে লাগে। ও রান্না করছিল, ওর পিঠটা দেখা যাচ্ছিল, কি বিভৎস লাগছিল। ও একটা মানে এগুলো কারো চোখে পড়বে না, যে একটা সৌজন্য বোধে একটা নিজেকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটা ব্লগ করছে, সোশ্যাল মিডিয়া, মানে পৃথিবীর লোক দেখছে যে একটা এই বয়সী একটা মেয়ে একটা ওড়না, এখানেই বোঝা যায় ফ্যামিলি কালচার, এখানেই বোঝা যায় সহবত কতটা আছে, এখানেই বোঝা যায়। আজকে একজন কমেন্ট করেছে, তাই কথাটা বললাম। কি বিভৎস, কি জঘন্য লাগছে একটা হাত কাটা ম্যাক্সি পরে। প্রথমেই আজকে আবার সকাল থেকে ভিডিও দিয়েছে, পুরোটা হাত কাটা ম্যাক্সি পরে ভিডিওটা করে গেল। কি কালচার, কি এদের সভ্যতা, কি হতে ভয়। এদের দেখে পাবলিক মানুষ কি শিখবে। সিঙ্গেল মাদার বলছো নিজেকে, কিন্তু কেন? ছেলে তো তোমার কাছে থাকে না, বাচ্চাকে ছোট থেকে নিজে একা মানুষ করে বাচ্চার সমস্ত খরচ চালায়, তাহলেই তুমি তোমাকে সিঙ্গেল মাদার বলতে পারতে। কিন্তু তুমি তো তোমার বাচ্চাকে দেখোই না, বাচ্চাকে তোমার কাছে রাখো না, তাহলে তুমি সিঙ্গেল মাদার হলে কি করে? ওটা তো একটা ক্লিকবেট খেলেছে, ওটা তো একটা কথাটা তো কন্টেন্ট তৈরি করেছে ছেলেকে নিয়ে। ওটা তো ও সিঙ্গেল মাদার আদৌ কাকে বলে ও জানেই না, হয়তো সিঙ্গেল মাদার বলে তো দিল একটা সিঙ্গেল মাদার হতে গেলে একটা মাকে কি করতে হয় তো জানেই না।
আর একজন লিখেছে ডিভোর্স না চাইলে আলাদা বাসা কেন, কি প্রমাণ দেবে, কবে দেবে, সেটা টাকা আর ভিউয়ারদের দেবে, সেটা টাকা আর ভিউয়ের জন্য দুজন মিলে নাটক করছে, এটা ভাবছে যে এরা দুজন মিলে, কারণ এদের সত্যি কথা ওর এত ন্যাকামি, একটার পর একটা ন্যাকামি করছে, সেই জন্য এই কথাটা বলছে যে ডিভোর্স না দেবে না, অথচ আলাদা ফ্ল্যাট ভাড়া কেন। বলছি কবে আসবে তোমার কিষাণু, তুমি বলে বলে মুখ ব্যথা করেছো আর আমরা শুনে শুনে কান ব্যথা। ও বলে বলে মুখ ব্যথা করেনি, ও বলে বলে ভিউজ কামিয়েছে, আর তোমরা বলে বলে মুখ ব্যথা করেছো আর শুনে শুনে কান পচে যাচ্ছে। এই আশা আসবে, এই যাওয়া আসার মাঝে আদৌ কবে আসবে কিছুই সত্যি না, কারণ আসবেই না। কিষাণু তার বাড়িতেই আছে, বাড়িতেই থাকবে, আসবেই না, কারণ ওর মাঝে মাঝে ছেলেকে বিক্রি করতে হবে, তাই ছেলেকে বিক্রি করে, যখনই ভিউজ পড়ে যায় তখন ছেলেকে বিক্রি করতে বসে। ছেলে লালন পালন করছে বাবা, আর উনি সিঙ্গেল মাদার, হাস্যকর ব্যাপার। কিল্লির পাত্রীও অনেকদিন আগেই হয়ে গেছে। খিল্লির পাত্রী যেদিনকে বলেছে না আমার ফেস দেখিয়ে টাইলস বসাবি ঘরে, সেদিনকেই ও খিল্লির পাত্রী হয়ে গেছে। আজকে নতুন না, খিল্লির পাত্রী অনেক দিন হয়ে গেছে। এখন ও কি বলবো ওকে, আজকে আর বলার কোনো ভাষা নেই। আসবে তো বলছো, আর কবে আসবে, আদেও আসবে তো, একবারেও আসবে না। ও শুধু এটা বলেই ছেলেকে বিক্রি করেই খাবে, আদেও আসবে না, কারণ জানে ওর ভিউয়ার্সরা ছেলেকে খুব ভালোবাসে। শুধু ওর ভিউয়ার্স না, সন্দীপের ভিউয়ার্স, ওর ভিউয়ার্স সবাই, পৃথিবীর সবাই কিষাণুকে ভালোবাসে। ওই জন্য ওর এই মিথ্যাচারিতা একদিন তোমরা বুঝতে পারবে, যদি আশারই হতো ও নিয়েই বেরোতো, 11 মাস সময় লাগতো না, আর ওই রিকভারির দিন গিয়ে ছেলেকে একটু আদর করতে পারতো। এটা স্পষ্ট, তোমরা কেন ওর কথা বিশ্বাস করো আমি এটা বুঝি না। লাস্ট একটা কমেন্ট পড়বো, কমেন্টটা সত্যি খুব সুন্দর কমেন্ট। কাল ডিভোর্সের কেসের ডেট ছিল কিন্তু তুমি কোর্টে যাওনি, কারণটা খুব হালকা করে বললে, তোমার আর ডিভোর্স নিতে ইচ্ছে করছে না। কথাটা কিন্তু আমার ঠিক হজম হচ্ছে না, কারুরই হজম হয়নি। এটা যেন পার্লারে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে ইচ্ছে করলো না, কথাটা এমন হলো, এক লাইনে জাস্ট একটু ছুঁয়ে গেলে, যেন একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তার আগে পেছনে অনেক কিছু বললে অনেকের কাছেই মনে হয় কথাটা রেজিস্টার করনি, তাই কাউকে এ নিয়ে প্রশ্ন করতে দেখলাম না। সমস্ত ব্যাপারটাই কিন্তু খুব ধোঁয়াশা লাগছে, একদমই তাই, পুরোটাই খেলছে। ও 100% ডিভোর্স চাইছে, মুক্তি চাইছে, কিন্তু এটা একটা নতুন কোনো এটা একটা চাল, এটা ওর যারা ওকে পরামর্শ দিচ্ছে এটা নতুন একটা চাল। তো চলো আজকে তোমাদের শুধু এটুকুই বলে গেলাম যে এই যে টিনুর এত টাকা পয়সা খরচা করছে, এই যে ফ্ল্যাট কেনার মতো এত বড় একটা ডিসিশন কোথা থেকে বুঝতে পেরেছ, সেই ঘুরিয়ে সন্দীপ আউটবাস্ট করে বলেই ফেললো যে কত টাকা সোনা ও নিয়ে এসছে। আর সন্দীপ কেস করেনি কেন, সন্দীপের মুখে তোমাদের জানিয়ে দেবে। সন্দীপের উপর ছেড়ে দাও, নিশ্চয়ই বলবে এতগুলো টাকা, এত সোনাদানা, তার মায়ের সোনাদানা ছিল, তার মধ্যে সব সোনাদানা সন্দীপের চলে গেছে, ব্যাংকের টাকা সন্দীপের চলে গেছে। সন্দীপ এতই মুখ বন্ধ করে চুপ করে থাকবে না। সন্দীপকে একটু ঘুরে দাঁড়াতে দাও, সন্দীপ নিজেই বলবে, সবটা তোমাদের সামনে আসবে যে কি নোংরামি করেছে ও, সন্দীপদের সঙ্গে কি প্রতারণা করেছে এবং এখনও করে চলেছে ছেলেটাকে নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি, চুমকেকে নিয়ে আসছি। টাটা, সবাই ভালো থেকো।